বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। সবশেষে সব মিথ্যের অবসান ঘটিয়ে সত্যটা সামনে উন্মোচন করল জনাব তারেক রহমান। বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তিনি মারা গিয়েছেন আরো প্রায় 15 দিন আগেই। তো তারেক রহমান লাইভে এসে কি কি বিষয় উল্লেখ করলো, প্রত্যেকটা বিষয় বিস্তারিত রয়েছে এই ভিডিও। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই আরো আগেই শুনেছেন যে খালেদা জিয়া মারা গেছে, কিন্তু এবার বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হয়েছে আজ সকাল 6টায় খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজা কখন হবে, কোথায় দাফন দিবে, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। প্রায় 80 বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে 117 দিন চিকিৎসা শেষে 6 মে তিনি দেশে ফেরেন। এরপর শারীরিক নানা জটিলতায় তাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ শ্বাসকষ্ট বেড়ে গেলে গত 23 নভেম্বর রোববার রাতে তাকে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নিলেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। তিনি 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। বেগম খালেদা জিয়ার আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে চা ব্যবসায়ে জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন এবং 1984 সালে 15 নভেম্বর মৃত্যুবরণ করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন। খালেদা 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। তার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম। 1960 সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডিএফআই এর কর্মকর্তা রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার 2 ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। 1965 সালে খালেদা জিয়ার স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর কর্মক্ষেত্রে স্থানান্তরিত হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের 16 শহর অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধের প্রারম্ভকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন।
বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত 2 পুত্রকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। বেগম খালেদা জিয়ার জানাজা শেষ হয়েছে। আজ দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এই নিয়ে বিস্তারিত থাকছে মূল রিপোর্টে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবার ও দলের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে সাধারণ পর্যবেক্ষণে রাখা হলেও পরে চিকিৎসকদের মূল্যায়নে তার অবস্থা ক্রমেই সংকটাপন্ন বলে জানা যায়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করতে থাকে। এই সময়ই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়। পরিবার ও দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কথা বলা হয়, এমনকি কখন এয়ার অ্যাম্বুলেন্স আসবে সেটি নিয়েও আলোচনা চলছিল। কিন্তু নানা জটিলতা ও সমস্যার কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তাকে এভার কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় এবং সেখানেই চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। তবে এতদিন চিকিৎসা চালিয়ে গেলেও তার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। মাঝখানে কয়েকদিন তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও গতকাল রাত থেকে আবারও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তারা বলেছেন, অবস্থার প্রতিটি মুহূর্তই এখন অত্যন্ত সংবেদনশীল, তাই সবকিছুই কড়া নজরদারিতে চলছে। এদিকে তার ছেলে তারেক রহমান। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি শোনার সাথে সাথেই জনগণের ঢল শুরু হয়েছে এভার কেয়ার হসপিটালে। অনেকদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার সঠিক খবর কেউই প্রচার করেনি, কাউকে সেখানে যেতেও দেওয়া হয়নি, মিডিয়াও যেতে পারেনি। এখন সর্বশেষ তার মৃত্যুর সংবাদটি সামনে এসেছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।